সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে
তৃষ্ণায় কাতর হয়ে হয়তো কোথায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে যে আজ নিঃস্ব রিক্ত সম্বলহীন পথের ভিখারি ঠাকুর। হে দয়াল ঠাকুর, হে কৃপা সিন্ধু, আমি নিজের জন্য কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি ঠাকুর। আজ আমার বাবাকে তুমি তোমার পদে দাও ঠাকুর। আমার বাড়ির সমস্ত অপরাধী ক্ষমা করে দিয়ে তাকে তুমি পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। তুমি কাঁদছো কেন দিদি? পূজা, পূজা রে, কেঁদো না দিদি। তোমার তোমার চোখের জল আমি যে সইতে পারি না দিদি। পূজা, হ্যাঁ দিদি, পারছি না রে পূজা, আমি কিছুতেই পারছি না। বাবার কথাগুলো, বাবার কথা আমার যে ভীষণ মনে পড়ছে। আমি কিছুতেই বাবাকে ভুলে যেতে পারছি না। যতবার আমি ভাবি বাবার মুখখানা, ততবার আমার চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু তুমি কাঁদলে যে আমার বাবুজির অমঙ্গল হবে দিদি। পূজা, ওরে পূজা, আমি সব বুঝি, আমি সব বুঝি। তবু যে মায়ের ছোট মনটাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। যখনই বাবার কথা আমার মনে পড়ে, তখনই যে মুখটা আমার ভেঙে যায়, চোখের জল যে বাধা বাঁধতে চায় না রে। এই সবই তো মায়া, এই মায়ার জালে জড়িয়ে পৃথিবীর সকল মানুষ কামনা বাসনায় মুক্ত হয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করে দিদি। আর আমার বাবুজির জন্য তার যেন মঙ্গল হয়, তার যেন মঙ্গল হয় দিদি, তার যেন মঙ্গল হয়। আমরা আবার ঠাকুরের গুণগান করার জন্য ঠাকুর পুজোর ব্যবস্থা করি। চলো দিদি। বাবা যাতে সুস্থ থাকে, সুস্থ হয়ে সে যেন গোবিন্দর নাম করতে করতে তার গোবিন্দর দেখা পায়। হ্যাঁ, তাই চলো দিদি, তাই চলো। ভিক্ষে 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 বাবুজির বর্ণনা যেন আকাল পড়েছে। সারাদিন ভিক্ষে খেলায় অস্থির। দ্বারে কে আছেন বাবু? কে? আমি এক ভিখারি বাবু, আমি এক মুষ্টি ভিক্ষা চাই বাবু। কে? ভিখারি জয় যাবে মাস্তুলিন হয়ে পড়েছি। বাবু, আমি এক অসহায় নিঃস্ব রিক্ত ভিখারি বাবু। দয়া করে আমাকে এক মুষ্টি ভিক্ষা দিতে বলুন বাবু। তোমাকে দিয়ে তোমাকে আগে কখনো দেখিনি। তুমি বুঝি নতুন এসেছো? হ্যাঁ বাবু, আমি নতুনই এসেছি। এর আগে কখনো ভিক্ষা করিনি তো। তাই আপনাদের বাড়িতে এসেছি এক মুষ্টি ভিক্ষা নেওয়ার জন্য। একটু বসো, আমি এক্ষুনি ভিক্ষি নিয়ে আসছি। না না দাঁড়ি না, আজ আমি তোমার হাতের ভিক্ষা নিতে আসিনি জানি না। তবে কার হাতে ভিক্ষা নেবে? আমি জমিদার জগতের হাত থেকে এক মুষ্টি ভিক্ষা নিতে চাই। ওরে আমার নবাব পুত্র, উনি জমিদার হাতের ভিক্ষা নেবে। যাও যাও, বেরিয়ে যাও বলছি। ভিক্ষা তুমি পাবে না।
বলবেন না, ও কথা বলবে না, ও কথা বলবে না, বলবে তো বিশ্বাস করুন, জগৎ ছেড়ে হাত থেকে এক মুষ্টি ভিক্ষা নিয়ে তবে আমি এখান থেকে চলে যাব। তুমি দয়া করে একটিবারের জন্য জগৎ ছেড়ে এখানে পাঠিয়ে দাও। মাত্র এক মুষ্টি ভিক্ষা নিয়ে আমি এখান থেকে চলে যাব। দাঁড়িয়ে আমার বাবুজি কাউকে নিজের হাতে ভিক্ষা দেয় না, আর তোমাকেও দেবে না। ও কথা বলুন না, বলুন না, ও কথা বলুন না। আমি এক মুষ্টি ভিক্ষা নিয়ে এখান থেকে যাবো না। আমার যে এক মুষ্টি ভিক্ষের বুক প্রয়োজন। না, ভিক্ষা তুমি পাবে না। যাও যাও বলছে, এখান থেকে বেরিয়ে যাও। তুমি এখান থেকে দূর হয়ে যাও। তুমি আমাকে মারলে দাঁড়ি, তুমি আমাকে মারলে। এই জগদীশ কৃপা করো দয়া, কৃপা করো প্রভু। আমার জগৎ ছেলের হাত থেকে এক মুষ্টি ভিক্ষা না দিলে আমার যে ভিক্ষা নেওয়া হবে না, আমার যে ভিক্ষা নেওয়া হবে না। এখনো বলছি তুমি বেরিয়ে যাও। নইলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে। তাই তোমার বাবুজির হাত থেকে এক মুষ্টি ভিক্ষা না দিলে আমার যে ভিক্ষা নেওয়া হবে না, আর ভিক্ষা না দিতে পারলে আমি যে প্রাণী কবি কবি পাবো না। হবে না। যাও যাও না, যাও তোর জমিদার বাবুকে মারিয়ে দাও না। শুধুমাত্র এক মুষ্টি ভিক্ষা নিয়ে আমি এখান থেকে চলে যাবো, চলে যাবো। যাও না, যাও না, যাও যাও। আমি এক্ষুনি আসছি। জমিদার লালা, যার বছরে ইনকাম ছিল 52,36,000 টাকা, আজ কৃষ্ণ নামের কাঙাল হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে চলেছে। কিন্তু গুরুদেবের নির্দেশ, জগৎ ছেলের কাছ থেকে এক মুষ্টি ভিক্ষা না দিলে উনি আমাকে দীক্ষা দিবেন না। আর উনি দীক্ষা না দিলে আমি যে আমার প্রভুর টাকা পাবো না। আমাকে যে আমার প্রভুর টাকা পেতেই হবে, যার জন্য এত কষ্ট, এত ক্লেশ। জগৎ ছেলের কাছ থেকে ভিক্ষা না দিলে আমার যে সব কষ্টই বিফলে যাবে। আমি তো বিফলে যেতে দিতে পারি না, বিফলে যেতে দিতে পারি না, বিফলে যেতে দিতে পারি না। যেমন করে হোক আজ দুপুরের মধ্যে জগৎ ছেলের কাছ থেকে আমাকে 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 ভিক্ষা নিয়ে আর গুরুদক্ষিণা পূর্ণ করতে হবে। আর কত দুঃখ কষ্ট তুমি আমাকে দেবে প্রভু, যত দুঃখ কষ্ট তুমি আমাকে দাও না কেন দয়াময়, সহ্য করবার মতো শক্তি
আমাকে দিও। আমার তৈরি কথার বারে 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 বলে হচ্ছে লালা বাবু নাকি আমাকে ভিখারি সাজাবেন। লালা বাবুকে আমি এই ভিখারি সাজাবো, আর তা না হলে ওই লালা বাবুর মাথা নাড়ি দেব। কার মাথা নেবে বাবুজি? বাবু নিশ্চয়ই নেবে। 18 বছর আপনার সঙ্গে মামলা করে ওই খামার বাড়ি দখল করেছে, ওকে ওকে আপনি ক্ষমা করবেন না বাবু? কখনো আমি খাবার করবো না, তাকে কখনো খাবার করবো না, কখনো। কিন্তু ধরে তুমি ভান্ডারে ছেড়ে এখানে কেন চলে এসেছো? এক ভিখারি এসে ভীষণ ঝামেলা করছে বাবু। ভিখারি এসে ঝামেলা করছে, তাকে ভিক্ষা দিয়ে বিদায় করে দাও। সে আমার হাতের ভিক্ষা নেবে না বাবু। কার হাতে ভিক্ষা নেবে? আপনার হাতের ভিক্ষা নেবে বাবু। একটা ভিখারির এত বড় সাহস যে সে আমার হাতে ভিক্ষা নেবে, তাকে বলে দাও ধরে জমিদার জগৎ ছেড়ে কখনো কাউকে নিজ হাতে ভিক্ষা দেয়নি, আর ভিক্ষা দেবে না। যাও। বলেছি বাবু, আমি সে কথা বলেছি, কিন্তু সে দাঁড় ছাড়ছে না। তাকে মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দাও। তাই হবে বাবুজি, তাই হবে। তুমি জমিদারে জগৎ ছেড়ে যার প্রভাবে ভাগে করে এক ঘরে জল খায়, তার কাছে ভিক্ষা নিতে এসেছে এক ভিখারি, তার এত বড় সাহস, কত বড় বসে বিপরশ। কিন্তু এই ভিখারিকে আমাকে লিখতে হবে, আমার হাতে সে ভিক্ষা নিতে চাই। জমিদার জগৎ ছেলের হাত থেকে যে ভিক্ষা নিতে চাই, তবে ভিক্ষা আমি দেব, ভিক্ষা নিশ্চয়ই আমি দেব। জমিদার লালা এসে আমার কাছে ভিক্ষা চায়, সেই দিন তার ভিক্ষা দেব। এর আগে না, এর আগে না, এর আগে না। বেলা দুপুর গড়িয়ে যাওয়ার মতো হয়েছে। গুরুদেব বলেছে দুপুরের মধ্যে যেমন করে হোক জগৎ ছেলের কাছ থেকে আমাকে ভিক্ষা নিয়ে যেতে হবে, তা না হলে উনি আমাকে ভিক্ষা দেবেন না। কিন্তু কিন্তু আমি কি জগৎ ছেলের কাছ থেকে ভিক্ষা নিতে পারবো? হে জগদীশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করবো? কেমন করে জগৎ ছেলের কাছ থেকে আমি ভিক্ষা দেব? কিন্তু না, আমাকে পিছিয়ে গেলে চলবে না, ভিক্ষা আমাকে নিতেই হবে। আর সে সঙ্গে জগৎ ছেলে আমি যেমন শিরোভিখারি হয়ে কৃষ্ণ নামে কাঙাল হয়ে ভিখারি সেজেছি, তোমাকে আমি কৃষ্ণ নামে কাঙাল সাজিয়ে তোমাকে আমি ভিখারি সাজাবো। শেঠজির হাতের ভিক্ষার আশা তুমি ত্যাগ করো। না বলো না, ও কথা বলো না, তো বিশ্বাস করো, তোমার শেঠজির হাতের ভিক্ষা না নিলে আমার যে ভিক্ষা নেওয়া হবে না, আমার যে গুরু দক্ষিণা দেওয়া হবে না। বিশ্বাস করো, আমি শেঠজির হাতের এক মুষ্টি ভিক্ষা নিয়ে এখান থেকে চলে যাবো। ভিক্ষা হবে না তো আমি কি করবো? হয় ভিক্ষা নাও, না হয়
আছি তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি গাড়ি তোমার বাবুজিকে একটু বুঝিয়ে বলো না যাও না তোমার বাবুজিকে একটু বুঝিয়ে বলো সে আমার হাতে এক মুষ্টি ভিক্ষা দিবে আমি গুরুর দীক্ষা নিতে পারবো যাও না তুমি আমার হাতে ভিক্ষা নেবে না? না আমি তোমার হাত থেকে ভিক্ষা নেব না আমি ভিক্ষা নেব ওই জগৎ সেনের হাত থেকে তবে আমি এখান থেকে যাবো আর যতক্ষণ পর্যন্ত ওই জগৎ সেন আমাকে ভিক্ষা না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক চুল আমি নড়বো না। আমাদের ভিখারির বাচ্চা! এই জগদীশ আর কত পরীক্ষা নেবে তুমি দয়া তোমাকে পাওয়ার আশায় আমি আমার জমিদারি ত্যাগ করেছি অর্থ সম্পদ চুরি গাড়ি সব ত্যাগ করেছি দিনের পর দিন রাতে উপবাস করে পায়ে রক্ত ঝরিয়ে আমি শুধু তোমাকে দেখবার জন্য শেষে শেষির কাছে এসেছি এক মুষ্টি ভিক্ষে নেওয়ার জন্য এরপরেও কি তোমার কোনো করুণা হয় না তোমার মনে কি দয়া হয় না তুই কি এতই বাঁচা দেখা জমিদারি ছেড়েছ? বলো তুমি কে? আমি তোমার বাবুজির চিরশত্রু জমিদার লালা বাবু আজ আমি আমার সর্বস্ব ত্যাগ করে আজ আমি পদে পদে কৃষ্ণ নামের কাঙাল হয়ে ঘুরে বেড়াচ্ছি। লালা বাবু, তুমি জমিদার লালা বাবু? আমি কি করেছি? আমাকে আপনি ক্ষমা করুন বাবুজি, আমাকে তোমার কোনো অপরাধ নেই এটা হচ্ছে সবই আমার অতিষ্ঠ। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে যে আমার নরকেও জায়গা হবে না বাবুজি। কে বলে তুমি পাপী? তুমি পাপী নও, তুমি পাপী নও, তুমি পাপী নও, তুমি পাপী নও।
শুনে তোমার কোনো দোষ নেই। তুই প্রাণ খুলে একবার ওই প্রাণ হরিকে ডাকো, দেখবে সে তোমার তাকে নিশ্চয়ই সারা দেবে। তোমার জীবনের শেষ বেলা ওই গৌর হরি নিজ হাতে তোমাকে বৈতরণী পার করে দেবে। তোমার কোন দোষ নেই, কোনো দোষ নেই। যাও, যাও। তোমার বাবুজিকে গিয়ে বলো কলকাতার বাগ বাজারের জমিদার লালা বাবু তার হাতের এক মুষ্টি ভিক্ষে নেওয়ার জন্য তার গেঠে খাইয়ে আছে। তার হাত থেকে ভিক্ষে না নিয়ে আমি এখান থেকে যাব না। আমি এক্ষুনি যাচ্ছি, বাবুকে আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। এই সব না বুঝি আমি বাবুজিকে অনেক দাল দিয়েছি, অনেক আঘাত করেছি। তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। কাছে কাছে আজ জমিদার বাড়ির গেটের দারোয়ান সে তার ভুল বুঝতে পেরে ওই পরম করুণাময়কে ডাকতে আর কাঁদছে। হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে দয়া, আর কত কাল তুমি আমাকে কাঁদাবে বলো? তুমি তোমার মতন কাঙালকে দেখা দাও, তোমার চরণ তলে আমাকে ঠাই দাও। কে ওখানে? কোথায় কোথায় আছে সেই ভিখারি? আমি তোমার চিরশত্রু হতভাগ্য ভিখারি লালা। দেখিনি তো মনে পড়ে তবু মুখ দেখিনি তোমার মনে পড়ে তবু মুখ লালা তুমি
আমি জমিদার নই। তুমি যদি পথে কাঙাল হও, তাহলে আমি শুধু নিজেই সম্পত্তির জন্য অনেক কষ্ট দিয়েছি তোমাকে। শ্রীহরিকে ডাকার মতো আজ পর্যন্ত আমি সুযোগ পাইনি। তুমি একটিবার তুমি আমাকে ভাই বলে বুকে যখন ছেড়ে সব হিংসা দেশ আজ খুলে যখন ছেড়ে শ্রীহরির পদপদ্মের জন্য আমার বুকে যখন আমি পথে আমি তোমার সঙ্গে সব হিংসা ভুলে হতে চাই। আমাকে নেব যখন তুমি যে আজ আমার সত্যিকারের বন্ধু। এই প্রাণী গোবিন্দের কাছে আমার পরম বন্ধুকে ফেলে রেখে আমি কি একা যেতে পারি? পারি না। তোমাকেও যে আমি আমার সঙ্গে করে ওই গুরুদেবের কাছে নিয়ে যাবো। আমাকে আমাকে একটা মিষ্টি লিখে দাও, একটা মিষ্টি লিখে দাও। এই তোমার সঙ্গে আমি রাতে পেতে বসে আমাকে ভিক্ষা দেবে। আমি রাজকোট থেকে আমার যা কিছু আছে আমি তোমাকে জল দেব। না তো করছে তোমার রাজকোষ থেকে কোনো অর্থ আমি তোমার কাছে ভিক্ষা চাই না। হ্যাঁ, আমি চাই সামান্য এক মুষ্টি চাউল। দেবে না? দেবলালা আমি তোমার আমি তোমার ভিক্ষা দেব। আমাকে যে কথা দিতে হবে লালা। কি কথা?
আমি ভিক্ষালে আমাকে যাচ্ছি এক মুষ্টি চাও, তবে তুমি আমাকে ফেলে রেখে যাবে না তো? বলো। না, যাচ্ছি না, আমি যাচ্ছি। আমাকে ফেলে যেত, বন্ধু, সে না বন্ধু, আমাকে ফেলে যেত, সে না। আমি যে তোমার সামনে পথের কাঁটা হতে চাই। জগৎ শেষ তো হয়, তার চেয়ে বড় শত্রু সারা বিশ্বে আর কেউ হয় না। আর শত্রু যদি বন্ধু হয়, তার চেয়ে বড় বন্ধু এই ত্রিভুবনে আর কেউ হয় না। চলে গেছে আমার জন্য এক মুষ্টি ভিক্ষে। আমরা যেদিন খালি আগে পৃথিবীতে এসেছিলাম, সঙ্গে করে কিছুই আনিনি। যখন যাব তখন কিছুই নিয়ে যেতে হয়তো। একদিন সবাইকে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই তো ভাবো কবি বিজয় সরকারকে বলছে, পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। আমি তোমার জন্য এক মুষ্ট চাল এনেছি বাবা। এবার আমাকে সঙ্গে সঙ্গে চলো না, ওই নামে কাঙাল হয়ে আবার তোমার সঙ্গে যাবো না। এতদিন যা করেছি অতীতকে ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ সব স্মরণ করো না বেলা। ওই নামের কাঙাল আজকে তোমার সঙ্গে আমি যাবো না। যাবে
চলছে যাবে তুমি আমার সাথে নেবে তুমি গুরু দীক্ষা বেশ তাহলে তুমি তোমার এই পোশাক পরিবর্তন করেছ তুমি তোমার শরীর থেকে ওই পোশাক পরিবর্তন করতে হবে পোশাকটা করে ফেলো আমি আমি তোমাকে দেব তোমার গেরুয়া বসন লালা বেশ দাও বন্ধু আমার পোশাক আমাকে ভিক্ষা দাও আমি পোশাকে মনে ভিক্ষা নিতে যাব হরির নামে ভিক্ষা নাও এই জাগো হতাশে এটা খুলে শরীরে এটাই পরিধান করেছ যাও। যাও। আজকে যে রাজা ফিরা কাল সে খাজা তাহার সময় নাহি চিরদিন কাহার সময় চলে গেছে যাচ্ছে কৃষ্ণ মমতারি ফুল
গেল ভাই। বেশ, আজ তোমার হাত থেকে এক মুষ্টি ভিক্ষে নিয়ে আমি গুরু দীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছি। আমি যদি গুরু দীক্ষা নিই, আমার বন্ধুকে কেন আমি দূরে ফেলে রাখবো বলো? বন্ধু, বেশ, চলো। যাবার বেলা এই হতভাগীকে আশীর্বাদ করলাম। মৃত্যুর পূর্বে আমি যেন তোমার স্মরণ শ্রী হরিকে স্মরণ করো ভক্তাবতী, শ্রী হরিকে স্মরণ করো। তুমি তো আমার ইহকাল পরকালের স্বামী দেবতা। তোমার আশীর্বাদ না পেলে আমার যে নরক আজ তোমার মতো স্ত্রী পেয়ে আমি ধন্য ভদ্রাবতী, আমি ধন্য। ঈশ্বর তোমার মঙ্গল করুন। বঙ্গপত্নী, আপনি আমাদের হাসি মুখে বিদায় দেন। আমরা যেন গুরু দীক্ষা নিয়ে কৃষ্ণ প্রেমের কালে কৃষ্ণের চরণ যুগল দর্শন করতে পারি। বন্ধু, চলো আমরা গুরুদেবের কাছে চলে যাই। গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করি।